নার্সারি খুলে ফেল, নার্সারি খুলে ফেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে টাঙানো একটি ব্যানার ছেঁড়ার ঘটনার ভিডিও গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বর সংলগ্ন প্যারিস রোড এলাকায় প্রকাশ্যে একটি ব্যানার ছিঁড়ে ফেলেছেন কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। ভিডিও ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে এটিকে ক্ষমতার অপব্যবহার হিসেবে দেখছেন, আবার কেউ কেউ ক্যাম্পাসে দলীয় ব্যানার নিষিদ্ধ থাকার যুক্তি তুলে ধরে ঘটনার পক্ষে মত দিচ্ছেন। সূত্র জানায়, ব্যানারটি টাঙিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার, যিনি রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি। ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার মাত্রা আরও বেড়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন, কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যক্তিগতভাবে এমন পদক্ষেপ নেওয়া কতটা যৌক্তিক। কেউ কেউ আবার বলছেন, আইনের কথা বললেও দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে এড়িয়ে প্রকাশ্যে ব্যানার ছেঁড়া শোভন হয়নি। তবে সালাউদ্দিন আহমার নিজের অবস্থান ব্যাখ্যা করে ফেসবুক পোস্টে বলেন, 1973 সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসে দলীয় রাজনীতি ও প্রচার নিষিদ্ধ। তিনি দাবি করেন, ক্যাম্পাসে দলীয় ব্যানার দেখলে তিনি এর বিরোধিতা করবেন এবং শিক্ষকদের রাজনৈতিক তৎপরতাকে শিক্ষার পরিবেশের জন্য ক্ষতিকর বলে মনে করেন। এদিকে ব্যানার ছেঁড়ার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে অধ্যাপক মোহাম্মদ নেসার উদ্দিন তালুকদার। তিনি বলেন, জিয়া পরিষদ সংবিধান অনুযায়ী একটি অরাজনৈতিক সংগঠন, তার মতে ঘোষণা দিয়ে প্রকাশ্যে ব্যানার ছিঁড়ে ফেলা ধৃষ্টতা ও নোংরামের শামিল। তিনি এই ঘটনার বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানান। ভিডিও ভাইরাল হওয়ার পর ক্যাম্পাসে ও অনলাইনে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে। ব্যানার ছেঁড়ার ঘটনা প্রশাসনিক নিয়ম, দায়িত্বশীল আচরণ এবং ক্যাম্পাসে অরাজনৈতিক প্রকাশের সীমা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।